নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সকলকে স্বাগত আমার বন্দনার রান্নাবাড়িতে। আজ আমি ফার্স্ট ভিডিও দিচ্ছি, একটি রান্নার চ্যানেল খুলেছি, সেটাতে আমার ফার্স্ট ভিডিও এটি। আজকে আমি সকলকে দেখাবো গোটা মুরগি পরিষ্কার করে কিভাবে KFC চিকেন ফ্রাই করতে হয়। এই দেখুন, দেখতেই পাচ্ছেন গরম জলটা ফুটে গেছে। গরম জলটা ফুটে যাওয়ার পর আমরা যে গোটা মুরগিটা এনেছি সেই গোটা মুরগিটা আমরা গরম জলে ভালো করে ডুবিয়ে নেব, যাতে গরম জলের ভাপে আমরা পরিষ্কার করে নিতে পারি। পরিষ্কার করার পর দেখুন আমি নিজে হাতে এটা কেটে নিচ্ছি। ভালো করে চামড়া সহ আমাদের রাখতে হবে, যেহেতু KFCর মতো বানাবো সেই জন্য মুরগিটার চামড়া পরিষ্কার করলে হবে না, চামড়াটা থেকে আমাদেরকে কেটে নিতে হবে। এটা কেটে নিচ্ছি আমি টুকরো টুকরো করে। একটু পিসটা আমি বড় রাখবো চামড়া সহ, যেহেতু KFC চিকেন ফ্রাই বানাবো। কেটে নেওয়ার পর আমরা এই জলে ভালো করে এটা পরিষ্কার করে নেব, যাতে সেখানে কোনো কিছু নোংরা না থাকে। দেখতে পাচ্ছেন আমরা ভালো করে এটা পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এই পরিষ্কার করা থেকে কোন কোন পিসগুলো নেব সেই পরিষ্কার করা পিসগুলো আমি এক একটা করে বেছে নিচ্ছি। আরেকটা অন্য প্লেটে আমি সেগুলো ফার্স্টে তুলে নিচ্ছি। যেটাতে চামড়া আছে সেরকম আমি দেখে পিস নিচ্ছি। কোনো চামড়াতে হয়তো পিসে আমাদের চামড়া নেই, তো সেই পিসগুলো আমি নিচ্ছি না, কারণ সেটার ক্ষেত্রে আমাদের করতে তাহলে KFCর মতো ফিগারটা দাঁড়াবে না। এরপর যেই কটা আমি পিস নিয়েছি সেই কটাকে আমি একটু দেখুন ছুরি দিয়ে ভালো করে আমি কেটে নিচ্ছি, যাতে পিসগুলো একদম ওই হাড্ডি থেকে একটু আলাদা হয়ে যায়। সেই ক্ষেত্রে ফ্রাই করতে এবং জিনিসটা দেখতেও খুব সুন্দর হবে। এরকম আমি এক একটি করে মাংসকে ফার্স্টে ছুরি দিয়ে হালকাভাবে কেটে নেব। আপনারাও আস্তে করে সাবধানে দেখে কেটে নেবেন। ছুরির জায়গায় কেউ বঁটি বা অন্য কিছু ইউজ করতেও পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু সাবধানে দেখতে হবে যাতে প্রত্যেকটা চিকেনেই এই চামড়া যেটা রয়েছে উপরে সেই চামড়াটা যাতে থাকে না, উঠে না যায়। এরপর দেখুন আমি একটা একটা করে ভালো করে পিস করে কেটে নিচ্ছি। এরকম আমরা প্রত্যেকটা পিসকেই সাবধানে করে এক একটা করে কেটে নেব। সাবধানে কাটতে হবে যাতে কারো হাতে না লেগে যায়। দেখুন আমি ভালো করে এক একটা পিসকে আমি ওইভাবে সাবধানে করে হাতে করে কেটে নিলাম। আপনারাও সেরকমভাবেই দেখে দেখে সাবধানে কাটবেন। দেখুন যেরকম যাতে নিচে দেখুন মাংসগুলো ঠিক ঝুলে আসছে, চামড়াগুলো ঠিক এইভাবে আমরা কেটে নেব। এরপর এটাকে আমরা মিক্স করার জন্য একটা মিশ্রণ করব। সেটাতে ফার্স্ট সোয়া সস দিচ্ছি। সোয়া সস দেওয়ার পর আমি একটা টমেটো কেচাপ দিলাম। টমেটো কেচাপটা ভালো করে দেওয়ার পরে আমরা সেখানে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা যতটা আমরা পরিমাণে চিকেন নেব সেই অনুপাতে আমরা সেটা নিয়ে নেব। এরপর আমি হালকা গোলমরিচ দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি গোলমরিচটা কম দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিচ্ছি, চিকেন যেরকম আছে। তারপর হালকা আমি একটু কাশ্মীরি রেড মির্চ পাউডার দিয়েছি। এরপর দেখুন একটা পাতিলেবু ছিল, পাতিলেবুটাকে আমি ঠিকভাবে ওটাতে মিক্স করে দিচ্ছি। পাতিলেবুটা দেওয়ার পর আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, কেউ দিতেও পারেন না দিতে পারেন। এরপর দেখুন আমি সানরাইসের চিকেনের একটা আছে চিকেন কারি, সেইটার আমি দিচ্ছি। আর একটা আছে মিট মশলা, চিকেন মশলা মিট মশলা দুটোই সানরাইসের, সেই দুটো আমি দিয়ে দেবো। তারপর সেটাকে আমি ভালো করে দেখুন মিক্স করছি। ভালো করে এটা মিক্স করে নেবো, একটা যাতে কোনো দানা কিছু না থাকে। তারপর প্রত্যেকটা চিকেনের পিস আমি দিয়ে দেবো। যেহেতু অনেকগুলো চিকেনের পিস আছে তাই আমি আস্তে আস্তে করে একটা দুটো করে দিয়ে দিয়ে মিক্স করছি ভালো করে। এটাকে আমাদেরকে ভালো করে মিক্স করতে হবে যাতে সল্ট এবং লেবু যা সমস্ত মশলা আছে চিকেনটার এই মাংসগুলোর ভেতরে মশলাটা যেতে পারে। তারপর তখন যেহেতু ছুরি দিয়ে কেটেছি ভালো করে সেটা হয়ে যাবে। দেখুন মশলাটা আমার মিক্স করা হয়ে গেছে। এই কিছুক্ষণ পরে 5 মিনিট রাখার পর দেখুন দুটো ডিম নিয়েছি, দুটো ডিম আমি আরেকবার মিক্স করে দেবো। ওটা একসাথে দিলেও চলবে বা কেউ স্কিপও করে যেতে পারেন, কেউ স্কিপ করতে চাইলে করতে পারেন। এরপর আমি আবার সেটা রেখে দিয়েছি। রাখার পর দেখুন আমি এটা আরেকটা মিশ্রণ করছি, যেখানে দিয়েছি আমি বিস্কুটের লুড়ি গুঁড়ো। তারপর আমি দিচ্ছি কর্নফ্লাওয়ারের পর আমি দেব ময়দা। কেউ আটা ময়দা যে যেটা খুশি দিতে পারেন, কিন্তু ময়দাটা হলে সুবিধা হয়। ময়দাটা দিলাম। তারপর আমি একটু রেড মির্চ পাউডার দিলাম। তারপর আমি দেবো আবার ওই মিট মশলা, চিকেন মশলা যেটা ছিল সানরাইসে সেইটা। এখানে কেউ এই মশলাগুলো স্কিপ করতে দিতে পারেন, কেউ নাই দিতে পারেন। এখানে আদা রসুনের কোনো কিছু যদি গুঁড়ো পাওয়া যায় তাহলে গুঁড়োটা দিতে পারেন, সেক্ষেত্রে সুবিধা হয়। আমার কাছে ছিল না, আমি তাই দিইনি। এরপর এটা আমি দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি। কেউ চাইলে হাতে করে ভালো করে মিক্স করে নেবেন, যাতে কোনো দানা দানা কিছু না থাকে। এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর একটা বাটিতে একটু ঠান্ডা জল ছিল, সেটাতে আমি বরফ মিক্স করেছি। বরফ মিক্স করার পরে দেখুন চিকেনটাকে ওই আটা এবং যেটা মিশ্রণ ছিল সেটাতে মিক্স করছি। ভালো করে মিক্স করে এরকম ঝেড়ে নেওয়ার পর ঠান্ডা জলটাই ডুবিয়ে দিলাম। তারপরে আবার সেটাকে ওই ময়দা কর্নফ্লাওয়ারের যেটা মিশ্রণ ছিল সেই মিশ্রণটাতে আমি ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। তারপর ঝেড়ে দেখুন একদম পুরো ঝেড়ে নিতে হবে, যাতে ওর গায়ে কোনো ময়দা না লেগে থাকতে পারে। খুব বেশি মোটা মোটা মিশ্রণ হয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু ভাজতে ফ্রাই করতে অসুবিধা হবে। এরকম করে পাতলা প্রত্যেকটাই যে কটা আছে সেই কটাই আমি এইভাবে একইভাবে প্রত্যেকটাকেই আমি ডুবিয়ে ডুবিয়ে রেডি করে নেব। দেখুন ভালো করে কিন্তু ঝাড়বেন যাতে সেখানে কোনো ময়দাটা না থাকে। এইভাবে দেখুন আমি প্রত্যেকটাই তৈরি করে নিয়েছি। এরপর আমি দেখুন প্যানে একটা সাদা তেল গরম করতে অলরেডি দিয়েছিলাম।
তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হওয়ার পর আমি এক এক করে সেটা আমি প্যান ফ্রাই দিয়ে দেবো ফ্রাইয়ের জন্য। আমি এখানে সাদা তেলে ইউজ করেছি, বা কেউ সয়াবিন তেল ইউজ করতে পারেন। সরষের তেলটা না করাই বেটার, আমি কখনো সরষের তেল দিয়ে করিনি। এরপর একটা একটা করে সেখানে আমি দেখুন দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু খুন্তি দিয়ে এদিক সেদিক করে নেড়ে নেবো। এটা 5 মিনিটের মতো ফ্রাই করবেন, এক একটা 5 মিনিট ফ্রাই করার পর দেখবেন কিছুটা লাল কালার হয়ে আসবে। অনেকে এখানে কালার মিক্স করেন, কিন্তু আমি কালার মিক্স করিনি, যেহেতু আমি বাড়িতে খাবো সেই জন্য আমি কোনো কালার মিক্স করিনি। দেখুন আস্তে আস্তে ফ্রাই করলে অলরেডি সেখানে লাল কালার চলে আসবে। কেউ কেউ এখানে সোডা দিয়ে থাকেন, আমি সেক্ষেত্রে সোডাও দিইনি, কেউ চাইলে দিতেই পারেন। এরকম কিছুক্ষণ ফিক্স করার পর দেখুন এরকম লাল লাল হয়ে একদম পুরো ফ্রাই হয়ে গেছে। এরকম আমি প্রত্যেকটি পিসই আমি সেই গরম তেলে ভেজে নেব। প্রত্যেকটা গরম তেলে ভাজার পর আমরা গরম গরম সেটা পরিবেশন করব, এবং প্রত্যেকটাই কিন্তু সাথে সাথে করতে হবে, নইলে কিন্তু ওই যে মিশ্রণটা ছিল এখানে কিন্তু চিকেনে বাঁধা পড়ে যাবে। দেখুন আমি একটু চাট মশলা দিলাম, চাট মশলা দিয়ে তার সাথে দেবো আমি সস, লাল টমেটো কেচাপ আছে সেটাকে আমি ডুবিয়ে এরপর আমি খেতে পারি। আপনারাও সেরকম গরমা গরম এই রেসিপি দেখে কিন্তু বানিয়ে নিতে পারেন, কিন্তু সাবধানে যাতে মিশ্রণটা ঠিকঠাক থাকে এবং আটাগুলোও যাতে কোনো ওইখানে কর্নফ্লাওয়ারগুলো যাতে মোটা হয়ে জমে না যায়। আজকের জন্য টাটা।